যেই প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না করে বহিরাগতদের পক্ষে অবস্থান করে, সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কোনো কাজে সহযোগিতা করার সক্ষমতা রাখে না। হামলায় মদত, মামলায় মদত এবং পরবর্তীতে যে সাময়িক বহিষ্কারের মাধ্যমে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, কুয়েটের ভিসির অপরাধগুলোর শাস্তি হিসেবে তাকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কার দিয়েছে। কুয়েটে যে নেককারজনক হামলা হয়, সেই হামলা শুরু হওয়ার প্রায় 4 ঘন্টা পরে সেখানে পুলিশ এবং সেনাবাহিনী অবস্থান নেয়, এবং এই 4 ঘন্টা বিলম্বিত হওয়ার একমাত্র কারণ বর্তমান যে প্রশাসন আছে বা বর্তমান যে ভিসি আছে, সেই ভাইস চ্যান্সেলর মাসুদ, তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। যেই প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না করে বহিরাগতদের পক্ষে অবস্থান করে, সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কোনো কাজে সহযোগিতা করার সক্ষমতা রাখে না। যেই প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করেছে, সেই অদক্ষ প্রশাসনকে অনতিবিলম্বে কুয়েট থেকে অব্যাহতি দিতে হবে। শিক্ষার্থীরা যেন কথা বলতে না পারে, তাদের আওয়াজ, তাদের দাবিগুলো সঠিকভাবে উপস্থাপন না করতে পারে, সেজন্য বর্তমান ভিসি দিনের পর দিন বিভিন্নভাবে ডেট চেঞ্জ করে বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে রেখেছে। যখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আন্দোলন করেছে, তখনই যারা নেতৃস্থানীয় ছিল, যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছিল, তাদেরকে দমানোর জন্য এবং সাধারণ শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখার জন্য 37 জন শিক্ষার্থীকে, সাধারণ শিক্ষার্থীকে, যারা ভিকটিম, যারা এই আন্দোলনে আহত হয়েছে, অসুস্থ হয়েছে, তাদের উপর উল্টো বহিষ্কারাদেশ জারি করেছে। কোনো ধরনের তদন্ত প্রতিবেদন প্রকাশ ছাড়া তিনি সিন্ডিকেটে একটা রুমের ভিতরে কিছু মানুষের আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের উপরে এরকম বহিষ্কারাদেশ জারি করেছে। তাদের কণ্ঠকে রোধ করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে হয়রানিমূলক ব্যবহার করত, তাদেরকে বিভিন্নভাবে চাপে রাখার চেষ্টা করতো, তারই একটি আয়না শুরু আমরা দেখতে পেয়েছি যে কুয়েটের যে ভিসি মিথ্যা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করার উদ্দেশ্যে আমাদের 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার দিয়েছে। কুয়েটের যে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিতে যখন তারা সরব ছিল, তখন বহিরাগতদের মাধ্যমে যে ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছে তারা। গত 17 বছর যেরকম সরকার এবং সরকারপন্থী যারা ছিল, সেই ছাত্রলীগ যেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার উদ্দেশ্যে খুবই ন্যাক্কারভাবে হামলা চালাতো, ঠিক একইভাবে আমরা জুলাই পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি কুয়েটের শিক্ষার্থীদের উপর সেই হামলা করে তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করেছে। মিথ্যাভাবে আমাদের সেই কুয়েটের শিক্ষার্থী ভাইদের উপর মামলা দেওয়া হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেরকম মদত ছিল, আমরা মনে করি যে দল এই হামলাটি চালিয়েছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কার দিয়েছে। হামলায় মদত, মামলায় মদত এবং পরবর্তীতে যে সাময়িক বহিষ্কারের মাধ্যমে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, কুয়েটের ভিসির অপরাধগুলোর শাস্তি হিসেবে তাকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে তিনি যেন আর কখনোই কোনো শিক্ষার্থীদের উপর চোখ রাঙাতে না পারে, কোন শিক্ষার্থীর যৌক্তিক আন্দোলনের যেন কণ্ঠরোধ করতে না পারে, এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।